প্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি শেয়ার করতে চলেছি কার্ভ মাছের ভুনা রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কার্পু আমরা বিভিন্নজন বিভিন্নভাবে চিনি এই মাছটাকে, যাই বলেন না কেন। আমি এই মাছটার ভুনা কিভাবে করেছি সেই রেসিপিটা শেয়ার করতে চলেছি, পুরো ভিডিওটা দেখবেন। আর এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিবেন, আমার পাশে থাকবেন। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মাছটা কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটাতে লবণ, স্বাদমতো হলুদ আর লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিব। নিয়ে মাছটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। কারণ কেন জানেন? আজকে আমি মাছটা ভুনা করব হচ্ছে কাঁচায়, তেলে ভেজে নিব না, মাছটা কাঁচায় রান্না করব। এজন্য হচ্ছে আমি এগুলোকে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা মেখে চেখে 5-10 মিনিটের মতো রেখে দিবেন নর্মাল ফ্রিজে। রেখে দেওয়ার কারণটা হচ্ছে, তাহলে যেহেতু আমি মাছটা কাঁচায় রান্না করব, মাছটার ভিতরে মশলা লবণ সব কিছু ভালোভাবে ঢুকবে। এই জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিছি। ফ্রাই প্যানে দিলাম ফোড়নে হচ্ছে কালো জিরা। তারপরে আমি এখানে পেঁয়াজ অ্যাড করে নিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা হাফ চামচ, আদা বাটা দিব আমি এখানে হাফ চামচ। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। আপনারা যদি কাঁচামরিচ খেতে না চান, শুধু লাল মরিচ দিয়ে রান্না করতে চান, সেটাও করতে পারেন। কাঁচামরিচ একটু দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আমি কাঁচামরিচটা খালি করে রেখেছিলাম। এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে জিরে বাটা 1 চামচের মতো। আমি এই মাছটাতে শুধু জিরে বাটা অ্যাড করব, আর অন্য কিছু অ্যাড করব না। আমার মনে হলো যে একটু তেল কম হয়েছে, এই জন্য একটু তেল দিয়ে নিলাম। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। হালকা একটু বাদামি হওয়ার পর আমি একটু পানি অ্যাড করে নিলাম। পানি অ্যাড করে নেওয়ার পর এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি এখন অ্যাড করে দিব হলুদের গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিলাম আমি হাফ চামচ করে। তারপরে একটু লবণ দিলাম, কারণ আমি লবণটা হচ্ছে মাছটা যখন মেখে রেখেছিলাম তখন অ্যাড করে দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আপনারা মশলাটা একটু ভালোভাবে কষার চেষ্টা করবেন, কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছটা খেতে তত ভালো লাগবে। কারণ এখানে আমি মাছটা আজকে কাঁচায় রান্না করব, এই জন্য। আপনারা যদি চান তাহলে মাছটা ভেজেও রান্না করতে পারেন। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এবার আমি মাছগুলো অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো তেলে ভাজি নিয়ে কাঁচা অ্যাড করতেছি। মাছগুলো এক এক করে দেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব। মাছটা একটু ঝাঁকিয়ে নিলাম। এখানে আমি অল্প করে আগে পানি অ্যাড করে দিয়ে নিব, একবারে বেশি পানি দিব না। তারপর একটু মাছটাকে নেড়ে চেড়ে দেব। এখন আমি মাছটাকে ঢেকে 10 মিনিটের মতো কুক করে নিব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। তারপর মাছটাকে একটু ঝাঁকিয়ে দিব। মাছটা যেহেতু কাঁচায় রান্না করতেছি, বেশি নাড়াচাড়া করানো যাবে না, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। মাছটাকে
মাছের মাথাটাকে একটু উল্টিয়ে দেব। আমি এখানে আমার বাড়ির হোম মশলা অ্যাড করে নিলাম আর কি, হাফ চামচের মতো। এটা কিন্তু সরি, এটা হোম মশলা না, এটা আমার হোম জিরার গুঁড়া, বাড়িতে তৈরি করেছিলাম আর কি জিরার গুঁড়াটা, সেটা অ্যাড করে নিলাম। আর একটু পানি অ্যাড করে নিলাম। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো কুক করে নিব। তারপর কিন্তু আমার রান্নাটা অলরেডি শেষ হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। আমি এখানে বেশি ঝোল রাখি নাই, কারণ ভুনা যেহেতু মাছটা যেহেতু কাঁচা, এজন্য আমি বেশি ঝোল রাখি নাই, মাখা মাখা করছি। ভুনা যেহেতু মাছের, এজন্য আমি ঝোল রাখি। দেখেন পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আপনারা ট্রাই করবেন। আমার আপুরা অনেক অনেক সুন্দর রান্না করতে পারে। আমি যেটা করি সেটা আপনাদের সামনে শেয়ার করি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়ে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।